يعني أرسل في المنام بالأفسد من حرص المرء على المال والشرف لدينه যে যদি এক পাল বকরির মধ্যে একটা বাঘ ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত বাঘ, এক পাল বকরি, ভেড়া বা ছাগলের পালের মধ্যে যদি একটা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দেওয়া হয়, এই বাঘটা এই পালের জন্য যতটা ক্ষতিকর না, মানুষের আমলের মধ্যে সম্মান, রেয়া, লোভ লালসা তার চাইতে বেশি ক্ষতিকর। কারণ কি, একটা পালের মধ্যে একটা বাঘকে ছেড়ে দিলে সে যতক্ষণ খাওয়া সম্ভব ততক্ষণ খাবে, একটা দুইটা খাবে, তার চাহিদা পূরণ হয়ে গেলে আর খাবে না। তো দেখা যাবে যে দুই একটা ছাগল খায় সে শান্ত হয়ে যাবে, পুরো পাল নষ্ট হবে না। কিন্তু যাদের ব্যক্তিগত নেকামল আছে, ভালো আমল আছে, এদের মধ্যে যদি অহংকার থাকে, রিয়া থাকে, সম্মান লালসা থাকে, তাহলে দেখা যাবে এটা আস্তে আস্তে পুরো আমলনামাটাকে ধ্বংস করবে। রাসূলুল্লাহ এটা অনুবাদ সমপরিমাণের উদাহরণ দিয়েছেন, যেটা হচ্ছে ওই আগুনের মতো, যে আগুনটা লাকড়িগুলোকে খেয়ে শেষ করে দেয়। একবার যদি কোনো লাকড়িতে আগুন ধরে, কি করে? একেবারে এটাকে ছালি করা পর্যন্ত আগুন জ্বলতেই থাকে। ঠিক আমলের মধ্যে এরকম রিয়া, অহংকার, এগুলো আমল নামাকে একেবারে বরবাদ না করা পর্যন্ত শেষ হয় না। রাসূলুল্লাহ আরো উদাহরণ দিয়েছেন, কাশুজান আকরা, যে এটা এমন খারাপ, বিষাক্ত সাপ যেমন নিজের শরীরে বিষ ধারণ করার কারণে মাথা নেড়া হয়ে যায়, যেগুলো বিষধর সাপ, এগুলোর বিষের কারণে তার নিজের শরীরের আঁশগুলো ঝরে যায়। আঁশ বুঝেন তো, গায়ে যে পশম থাকে বা তাদের যে আঁশ থাকে, এগুলো ঝরে একেবারে নেড়া হয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন, অহংকার মানুষের আমল নামাকে এমন বরবাদ করে দেয় যে এটা নেড়া হয়ে যায়, মানে খালি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কোথায় জন্য বলছি যে গতকালকে আমরা অনেক বড় একটা ইবাদতের দিন পার করেছি। আমরা ঈদগাহের ময়দানে গিয়েছি, নামাজ আদায় করেছি, আমরা সামর্থ্য মতো কোরবানি করেছি, অথবা অন্যের কোরবানি থেকে সামর্থ্য মতো অংশগ্রহণ করেছি। বিভিন্নভাবে আমরা একটি গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ পালন করেছি। এই সওয়াবকে বহাল রাখা এবং সেটাকে ধারণ করে আজকের দিনে আমাদের অবস্থানটা কি, এই বিবেচনা যদি আমরা না করি, তাহলে এই গতকালকের দিনটাও আমাদের কোনো কাজে আসবে না। এরকম বারবার সুযোগ আল্লাহ দিচ্ছেন উম্মতকে, বান্দাদেরকে বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দিবসের পর দিবস, একের পর এক নানা উপলক্ষ তৈরি করে মানুষগুলোকে নাজাতের ফয়সালা করে দিচ্ছে। বলে সুবহানাল্লাহ। দেখেন এই জিলহজ মাশাআল্লাহ কত ভাবে আপনাকে আমাকে